প্রিয় বন্ধু, আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল লাগাতে পারবেন কিনা বা ইলেকট্রিকের প্রোডাকশন করতে পারবেন কিনা সেটা অনেক কিছুই কিন্তু আজকের ভিডিওর উপর নির্ভর করে। তো আমি চাইবো যে আপনারা কোনো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই শেষে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। আমি চেষ্টা করব তার সাধ্য মতন উত্তর দেবার। তো আমরা আজকে আমরা জানবো যে কারা কারা বা কার কার বাড়িতে সোলার প্যানেলকে আপনারা ইনস্টলেশন করতে পারবেন। তো 3টে এস আছে, এই 3টে এসের মারফতে আমরা জানতে পারবো যে সোলার প্যানেলকে কারা ইনস্টলেশন করবেন। প্রথম এস যেটা হলো সেটা হচ্ছে এস মানে হচ্ছে স্পেস। যার বাড়িতে যত স্পেস বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু সোলার প্যানেল লাগানো এবং সেখান থেকে উপযুক্ত মাত্রায় প্রোডাকশান নেওয়া খুবই ভালো। যার জায়গা কম তার ক্ষেত্রে কিন্তু সেটার সমস্যা অনেকটা বেশি। 2 নাম্বার এস যেটা হচ্ছে সেটা হচ্ছে শেড, অর্থাৎ আপনি যেখানে সোলার প্যানেলকে লাগাবেন সেখানে যদি শেড পড়ে অর্থাৎ হচ্ছে ছায়া পড়ে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই যে উন্নত মানের বা অতিরিক্ত মাত্রায় যে সোলারের বিদ্যুৎ সেটা কিন্তু আপনি পাবেন না। সোলারের বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে শেডিং একটা যেমন বড় সমস্যা, শেডিং মানে হচ্ছে ছায়া একটা যেমন বড় সমস্যা, তেমনি কিন্তু তৃতীয় অপশান অর্থাৎ সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিক করে আপনাকে কিন্তু ইনস্টলেশন করতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে এটা দক্ষিণ দিক এইভাবে ইনস্টলেশন করতে হবে। যাদের ক্ষেত্রে এরকম দক্ষিণ খোলা রয়েছে তাদের ক্ষেত্রে তো ইনস্টলেশনে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ক্ষেত্রে বাড়ির পজিশনই এমন রয়েছে যে দক্ষিণ দিকে আপনি সোলার প্যানেলকে লাগাতে পারছেন না তাহলে কিন্তু খুবই সমস্যা, এবং সেক্ষেত্রে শেডিংয়ের অপশানটাও কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যেটা ব্যাপার আছে মাইনর যে কারণ সেটা হচ্ছে যে সোলার প্যানেলের ক্ষেত্রে কিন্তু আপনি সেটিং করলেন কিন্তু একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল এখানে আপনি দেখতে পাচ্ছেন। কলকাতার ক্ষেত্রে প্রায় আমরা 23 থেকে 24 ডিগ্রি এটা একটা অ্যাঙ্গেল করে রাখা আছে এই প্যানেলগুলো সবকটার ক্ষেত্রেই তাই। তো এরকম যদি না থাকে আপনি কিন্তু উপযুক্ত মাত্রায় কিন্তু আপনি সোলার প্রোডাকশান নিতে পারবেন না। এছাড়া কিছু মাইনর নিয়ম রয়েছে, যেমন ধরুন আপনি যেই বাড়িতে সোলার ইনস্টলেশন করছেন তার আশেপাশে যদি হিস্টোরিক প্লেস থাকে তাহলে সেই সব জায়গায় কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রেই বাধ্যকতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে সোলার প্যানেল লাগাতে পারবেন না। যে ছাদের মধ্যে আপনি সোলারকে ইনস্টলেশন করবেন সেটি যদি খুব খারাপ কন্ডিশন থাকে তাহলে সেখানেও লাগানোর আগে ঠিকঠাক করিয়ে মেরামত করিয়ে নিতে হবে। এছাড়া অনেকের বাড়িতে এমন হাইফাই কিছু যন্ত্রাংশ থাকে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র থাকে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দরকার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সোলার প্যানেল দিয়ে যদি সেই সব ইনস্ট্রুমেন্টকে চালানো বা ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র আছে সেগুলোকে চালাতে গেলে প্রচুর কিন্তু তার কস্টিং পড়ে যাবে। অর্থাৎ সোলার প্যানেল কিন্তু অনেক টাকার ইনস্টলেশন করতে হবে, ব্যাটারি থাকবে এবং অন্যান্য সমস্ত সরঞ্জামই কিন্তু বেশি টাকার লাগবে। সেক্ষেত্রেও একবার বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা সোলার প্যানেল লাগাবেন। অনেকের ক্ষেত্রেই গরিব দেশে বিশেষত এবং যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয় তাদের ক্ষেত্রে একটি বড় সমস্যা, এবং এটা অনেকের ক্ষেত্রেই সমস্যা যে সোলার প্যানেলকে ইনস্টলেশন করতে গেলে তার কিন্তু একটু প্রাথমিক খরচ অত্যন্ত বেশি আছে। সেই ক্ষেত্রে অনেকেই সেটা অ্যাফোর্ড করতে পারে না, তার ফলে কিন্তু তাদের ক্ষেত্রেও সোলার ব্যবহার ক্ষেত্রে অসুবিধা হয়। তো আপনার ক্ষেত্রে সেই অসুবিধা আছে কিনা জানি না, কিন্তু সেই অসুবিধাটা কি না সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা। কারণ একটি সোলার প্যানেলকে যেমন কিনতে হবে তার সঙ্গে সঙ্গে সোলারের জন্য ডিসি তার এবং সোলার চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি এগুলো কিন্তু প্রয়োজন পড়ে। এই ব্যাটারি এবং সোলার চার্জ কন্ট্রোলার এবং এই যে তার ব্যবহার করছেন এগুলো কিন্তু একটা নির্দিষ্ট লং টার্মে আপনি ব্যবহার করতে পারবেন, সেদিক থেকে কিন্তু আপনার সেই টাকা পয়সা চলে আসবে বা আপনি কিন্তু সেটাকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে প্রথমে যে ইনস্টলেশন করতে হবে সেক্ষেত্রে অনেকেই সেটা করতে পারে না। তো যাই হোক বন্ধু, আজকের ভিডিও কেমন লাগলো সেই ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো জানাবেন, এবং আমি চাইবো যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলো কমেন্টে করুন, আমি আমার সাধ্য মতন সেগুলোর উত্তর দেব। এরপর অনগ্রিড অফগ্রিড এবং আরও অন্যান্য বিষয় যেগুলো খুবই দরকারি সেই সব বিষয়ে ভিডিও আসতে থাকবে। তো আপনারা আমার এই চ্যানেলে সবসময় ভিজিট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।